নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চাকরির মেলা বসছে। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, চাকরির মেলা বসছে 2026-এ। চাকরির মেলাটা কোথায় বসছে সমস্ত কিছু বলবো। ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোথায় জমা করবে, চাকরিটা কোথায় হবে। হলদিয়া শিল্প সংস্থায় বিভিন্ন কোম্পানিতে চাকরি হবে। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, আইটিআই, গ্র্যাজুয়েশান, বিটেক, এমটেক সবাই আবেদন করতে পারবে। রাজ্য সরকার দিচ্ছে চাকরি, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে, হলদিয়া শিল্প সংস্থায় গোটা জেলা থেকেই কর্মী নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। নিজস্ব প্রতিনিধি তমলুক যে এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। নন্দীগ্রামে রোজগার মেলার জন্য আজ বৃহস্পতিবার থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে আবেদন সংগ্রহ শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ থেকেই আবেদন জমা নিচ্ছে বন্ধুরা। এবং পূর্ব মেদিনীপুর জেলার 25টি বিডিও অফিস ও 5টি পুরসভার ড্রপ বক্সে থাকবে আগামী 5ই সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত ড্রপ বক্সের আবেদন নেওয়া হবে। অর্থাৎ 5ই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ জমা করতে পারবে। অনলাইনে কোনো আবেদন করা যাবে না। 25শে আগস্ট জেলাশাসক নিরঞ্জন কুমার এ নিয়ে পূর্ব মেদিনীপুরের সকল মহকুমা শাসক বিডিও এবং পুরসভার নির্বাহী অফিসারদের কাছে বিজ্ঞপ্তি কপি পাঠিয়ে দিয়েছেন। তাতে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার নানা প্রান্তে বিভিন্ন শিল্প সংস্থা বেশ কিছু শূন্যপদে কর্মী নেবে। সেই উপলক্ষে শীঘ্রই নন্দীগ্রামে রোজগার মেলা হবে। কোথায় রোজগারটা মেলা হবে? নন্দীগ্রাম থেকে যারা ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। তার আগে 5ই সেপ্টেম্বর পর্যন্ত সকল বিডিও অফিসে ড্রপ বক্সে বসাতে হবে। সেখানে আবেদন নেওয়া হবে। স্কুটানির পর 10ই সেপ্টেম্বরের মধ্যে 25টি ব্লক থেকেই লিস্ট পৌঁছে যাবে জেলায়। উল্লেখ্য, নন্দীগ্রাম রোজগার মেলা নিয়ে গত কয়েকদিন ধরেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি চলছে। হলদিয়ার 38টি এবং কোলাঘাটের আরও 2টি সংস্থাকে চিঠি দিয়ে শূন্য পদের তালিকা চেয়েছিল জেলা প্রশাসন। প্রাথমিক স্তরে শুধুমাত্র নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকে যুবক যুবতীদের নেওয়ার ভাবনা চিন্তা ছিল। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর হলদিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। মহকুমা শাসককে ডেপুটেশনও দেওয়া হয়। পরিস্থিতি আঁচ করে প্রশাসন শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার পরিবর্তে গোটা জেলা থেকেই আবেদন নেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ গোটা জেলা বলেছে। এছাড়া করতে পারবে এবং আজ 27শে আগস্ট থেকেই আবেদন নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। এ নিয়ে মাইকিংও হবে। প্রত্যেক বিডিও অফিস এবং পৌরসভার ড্রপ বক্সে ঝোলানো হবে। সেখানে বেকার যুবক যুবতীরা তাদের শিক্ষাগত যোগ্যতা সব বায়োডাটা জমা করবেন। 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রশাসন গোটা জেলা থেকেই আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি জারি করার যুবক যুবতীরা খুশি। আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল, উৎকর্ষ বাংলা, সাধারণ শাখায় স্নাতক সহ বিভিন্ন শিক্ষকতার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। হলদিয়া শিল্প সংস্থা একাধিক নামী কোম্পানি শূন্যপদের লিস্ট প্রশাসনের কাছে পাঠিয়েছে। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডে 70 জন নেবে। এছাড়া অ্যালুমিনিয়াম কোম্পানিতে 13 জন নেবে। ইলেকট্রোস্টিট কাস্টিং লিমিটেড 37 জন নেবে। গোকুল এগ্রো রিসোর্সেস লিমিটেড 4টি ভ্যাকেন্সি আছে। লালবাবা টিউব প্রাইভেট লিমিটেড 125 জন নেবে। এক্সাইট 30 জন নেবে। আরও বিভিন্ন কোম্পানি আছে। এই শিল্প সংস্থার টোটাল 620 জনের শূন্যপদ আছে। খুব তাড়াতাড়ি নন্দীগ্রামে একটি রোজগার মেলা হবে। সেখানে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তার আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এইবার দেখে নেব সমস্ত কিছু ডিটেলস, কীভাবে কি ফর্মটা ফিল আপ করবে, কোথায় জমা করবে, সমস্ত কিছু বলে দেবো। ছবিতে থাকা সরকারি নোটিশটি পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা জেলা অফিস পূর্ব মেদিনীপুর থেকে একটা জারি করা হয়েছে। আপনি উৎকর্ষ বাংলার ওয়েবসাইটে গেলেই এই নোটিশটা পেয়ে যাবেন। এতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে একটি রোজগার মেলা 2026-এর আয়োজনের বিষয় জানানো হয়েছে। চিঠির মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরছি। মেলার উদ্দেশ্য কী?
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কোম্পানি ও সংস্থার স্থানীয় যুবকদের চাকরির সুযোগ তৈরি করে দেওয়া। আবেদন প্রক্রিয়া আগ্রহীদের একটি নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র নোটিশের সাথে সংযুক্ত আছে। আবেদন করতে হবে। আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে সংশ্লিষ্ট অফিসে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। গুরুত্বপূর্ণ একটা সময়সীমা দিয়েছে। আবেদনপত্র ড্রপ বক্সে জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত। এরপর সমস্ত আবেদনপত্র ঝাড়াই বাছাই করবে। এই অফিসে পাঠানোর শেষ সময় 10ই সেপ্টেম্বর 2026 তারিখে বিকেল 3টা। বাছাই পদ্ধতি: অংশগ্রহণকারী কোম্পানিগুলো তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা, যদি প্রয়োজন হয় ইন্টারভিউ, ভাইভা প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে। এই বিষয় নির্বাচন প্রক্রিয়া জেলা প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না। চিঠিটি পূর্ব মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা অনুমোদিত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা ব্যাপক প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে চাকরি মেলাটা রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। যেখানে হলদিয়ার বড় বড় শিল্প সংস্থা আছে, সেইখানে তোমাদের এই চাকরিটা হবে। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো, ফর্মটা কিভাবে পূরণ করবে সমস্ত কিছু বলে দিচ্ছি। আচ্ছা, স্টিম ওয়েস ভ্যাকেন্সি আছে। আইটাই পাশে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, চেক আউট করে নেবে। বিএসসি পাশে বিভিন্ন শূন্যপদ আছে। বিটেক, ডিপ্লোমা, ফ্রেশার, নন টেকনিক্যাল, আনস্কিল লেবার যারা আছে, হলদিয়া এনার্জি লিমিটেড, কেএনসি, বিভিন্ন কোম্পানি আছে। গ্র্যাজুয়েট আছে। টোটাল 620টি শূন্যপদে বাম্পার ভর্তি চলছে। ফর্মটা কীভাবে পূরণ করবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, কোয়ালিফিকেশান এখানে দেবে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি দিয়ে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।